2018 সালের রাতের ভোট অনুসন্ধানে দুদক হাসিনা গোপন তথ্য ফাঁস। 2018 সালে রাতের ভোট আয়োজনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, 2018 সালের নির্বাচন নিয়ে দুদকে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, র্যাব সহ জড়িত সকলের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, ওই রাতে নির্বাচনের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। দুদক সূত্র জানায়, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে 90% বেশি ভোট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো বিষয়ে দুদকে কিছু অভিযোগ জমা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে প্রতিটি মহানগর, জেলা, বিভাগীয়, উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যেমন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের প্রধান বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তৎকালীন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম, জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার সহ প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা যোগ সাজস্যের উল্লেখ রয়েছে। দুদক সূত্র জানায়, অভিযোগের অনুসন্ধানের জন্য 5 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি বিদেশি গণমাধ্যমের প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল, সিট পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে। একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল KM নুরুল হুদার কমিশনের অধীনে। সেই কমিশনের সদস্য মাহবুব তালুকদার বিদায়বেলায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছু দিতে পারেনি। জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের অস্তিত্ব ছিল না, যদিও সিইসি লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে দাবি করেন। তিনি বলেছিলেন, জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে সিটিং এমপিদের বিষয়ে তাদের নিরপেক্ষতা অবলম্বন করা সম্ভব ছিল বলে মনে করি না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এতে বোঝা যায় নির্বাচন কেমন হয়েছে। এভাবে না অবাধ, না সুষ্ঠু, না নিরপেক্ষ, না আইনানুগ, না গ্রহণযোগ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2008 সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। সে অনুযায়ী দলীয় সরকারের অধীনে পরের 3টি নির্বাচন হয়। প্রশ্নবিদ্ধ ওই 3 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় এবং 15 বছরের বেশি সময় ধরে দেশ শাসন করে যায়। শেষ পর্যন্ত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে।